সালা মৃত্যুকে আর ভয়ই পাই না। 10 বছর পর পর্দায় ফিরল বাংলা সিনেমার একসময়কার সবচেয়ে জনপ্রিয় জুটি দেব আর শুভশ্রী। আর সেই প্রত্যাবর্তন যেন ছিল সম্পূর্ণ ধামাকেদার। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কথা। 1 দশক ধরে আটকে থাকা ধূমকেতু অবশেষে মুক্তি পেয়েছে। আর মুক্তির 22 দিনের মধ্যেই বক্স অফিসে তুলেছে 23.79 কোটি টাকার বিশাল ঝড়। ভাবতে পারছেন? প্রথম দিন 2 কোটির বেশি আয়, 4 দিনের মাথায় ছাড়িয়ে যায় 10 কোটি, দ্বিতীয় সপ্তাহে পৌঁছায় 21.36 কোটি, 22 দিনের মোট আয় 23.79 কোটি টাকা। প্রযোজক রানা সরকার নিজেই জানিয়েছেন এই তথ্য, আর ক্যাপশনে তিনি রেখে দিয়েছেন এক রহস্যপূর্ণ বার্তা, 30 পার হবে কি? কিন্তু মজার ব্যাপার হলো, দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অনুপম রায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ সবাইকে ত্যাগ করলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ত্যাগ করেননি। তাহলে কি পুরনো সম্পর্কে টানাপোড়েন এখনো রয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? একসময় দেব শুভশ্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট, তবে বিচ্ছেদের পর ধূমকেতুই ছিল তাদের একসাথে করা শেষ কাজ, যেটা নানা কারণে আটকে ছিল 10 বছর। এখন প্রশ্ন হচ্ছে, যদি সিনেমাটি 30 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলে, তাহলে কি আমরা আবার দেখতে পাবো দেশুকে পর্দায় ফিরতে? রানা সরকার ইঙ্গিত দিয়েছেন 30 কোটির গণ্ডি পার হলে দেশু ফিরে আসবে। তাহলে কি এবার ফের আসছে দেশু ম্যাজিক? আপনিও কি দেখতে চান দেব শুভশ্রীকে আবার একসাথে? সিনেমাটি দেখে ফেলেছেন তো? কমেন্টে জানান আপনার মতামত। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন আরও আপডেট পৌঁছে যায় সরাসরি আপনার কাছে।